হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি নীল। আজকে সহজভাবে কি করে গণেশ ঠাকুরের ছবি করা যায় সেটা আমি তোমাদের দেখাচ্ছি। চলো শুরু করা যাক আজকের ড্রয়িংটা। তোমরা প্রথমে এরকম এস করে কিন্তু গণেশের শ্যুটটা নিয়ে চলে আসবে। ধীরে ধীরে ড্রয়িংটাকে এগিয়ে নিয়ে যাবে। ছোটদের জন্য খুব সহজভাবে আমি ড্রয়িং করে থাকি। যারা আজকে আমার চ্যানেলে নতুন এসছো তাদের বলবো অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, কারণ আমি তোমাদের জন্য এ ধরনের ড্রয়িং দিয়ে থাকি। দু সাইডে কান করার পরে এবার কিন্তু উপরের দিকে অংশটা করতে হবে। উপরের দিকে কিন্তু মাথার দিকে একটুখানি পাগড়ি বানাচ্ছি। এইভাবে পাগড়িটাকে তোমরা কিন্তু সহজভাবে উপরের দিকে তুলে বানিয়ে নিতে পারবে এবং দেখতেও ভালো লাগবে। পেটের দিকটা গোল করে নিয়ে আসলাম, আর একটা সাইডে এরকম ভি করে একটা গোল টাইপের হাতের আকার করে হাত করে নেবে, এবং সাইডে এখানে আমি একটা হাত করছি। এর হাতের উপরে একটা লাড্ডু রেখে দিয়েছি। খুব সহজভাবে তোমরা এই ড্রয়িংটা করতে পারবে। এবং এবার পায়ের অংশটা কিন্তু এই সাইড থেকে নিয়ে চলে আসলাম। এবার মাঝ বরাবর একটুখানি দাগ কেটে নিলাম এবং সহজ করে নিচের দিকে নামিয়ে নিলাম। কিন্তু পায়ের সাইডটা একটু বড় করে দিলাম যাতে কিনা ধুতিটা একটু সাইডে বড় থাকে, সেই জন্য একটু ফুলিয়ে নিলাম। পাটাকে প্রথমে হালকা করে শেপ করে নিয়ে তারপরে কিন্তু আঙুলগুলো কিন্তু পরপর করে দিলাম। এবার এই সাইডে কিন্তু উপর থেকে পাটাকে নিয়ে নামিয়ে দিলাম নিচের দিকে। এরপর এখানে একটা পায়ের শেপ দিয়ে একটা পা করে দিলাম। এরপরে কানের শেপটা কিন্তু একটু বড় করে নিলাম, কারণ কানটাকে বড় করলে ওর সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা খুব সুন্দর এবং ভালো লাগছে। এরপর আমি পেন দিয়ে হালকা করে বর্ডার করে নিলাম, কারণ বর্ডার করে দিলে আঁকাটা দেখতে তোমাদের সুবিধা হবে এবং বুঝতেও ভালো লাগবে। তোমরা কিন্তু এই কালো পেন দিয়ে করতে যেও না, কারণ তোমাদের সাবজেক্ট ড্রয়িং বা স্কুলের ড্রয়িং বা নিজের প্রজেক্ট করার জন্য এই কালো পেন কিন্তু ইউজ করলে ভালো লাগবে না। এবারে সাইডটা প্রথমে লেমন ইয়েলো করে দিলাম। এরপরে করলাম কিন্তু হালকা করে একটু মিডিয়াম ইয়েলো। এই মিডিয়াম ইয়েলোটা লেমন ইয়েলোর মধ্যে ভালো করে মিশিয়ে দেবে, নাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। এরপরে যে কালারটা করবো এটা কিন্তু ডিপ ইয়েলো। ডিপ ইয়েলোটা তার উপরে কিন্তু আরেকটু মিশিয়ে দেবো। এই মিডিয়াম ইয়েলোটা শেষ হয়ে গেল। এরপরে কিন্তু ডিপ ইয়েলোটাকে ভালো করে সাইড বরাবর করতে করতে নিচের দিকে নিচে নিয়ে চলে আসলাম। এরপরে কিন্তু একটু অরেঞ্জ কালার তার পাশ থেকে সুন্দর করে মিশিয়ে দেবো এবং দেখতে ভালো লাগবে আঁকাটা। এবার অরেঞ্জ কালারটা কিন্তু ভালো করে মিশিয়ে দেবো। এরপরে কানের কালারটা চলে আসলাম। কানের কালারটা প্রথমে কিন্তু একটু অরেঞ্জ কালারটা উপরে দিয়ে দিলাম। অরেঞ্জ কালারটা করার পরে এবার কিন্তু একটু ভার্মিলিয়ান ইউজ করছি। ভার্মিলিয়ানটাকে ভালো করে নিচের দিকে ভালো করে মিশিয়ে দেবে। এরপরে যেটা করবো রেড কালার। রেড কালারটা দিয়ে সম্পূর্ণভাবে কানটাকে কিন্তু আমরা কমপ্লিট করব। আর খেয়াল রাখতে হবে ছোট ছোট ফাঁকা জায়গায় থাকলে সেটা কিন্তু ভরাট করে দিতে হবে। এইভাবেই কানটা কমপ্লিট করলাম। আর হোয়াইট হোয়াইট জায়গাগুলোকে তো ভালো করে ফিল আপ করে দেবে। এরপরে যেটা করলাম রেড কালারটাকে তার সাইডে ভালো করে মিশিয়ে দিলাম এবং রংটা ভালোভাবে মিশে গেল। এবার নিচের পোর্শনে কালারটা চলে আসলাম। প্রথম দিকে অরেঞ্জ কালারটাকে নিচে মিশিয়ে দিলাম। এরপরে কিন্তু আমি একটা অন্য কালার করব।
এই অরেঞ্জ কালারটা হয়ে যাওয়ার পরে এবার কিন্তু ডিপ ইয়েলোটা নিচ থেকে ভালো করে অরেঞ্জ কালারের মধ্যে মিশিয়ে দেবো এইভাবে। তারপরে কিন্তু এটি ইয়েলো কালার। এবার হচ্ছে মিডিয়াম ইয়েলো কালারটা কিন্তু সুন্দর করে তার মধ্যে মিশিয়ে দেবো এবং ওর উপর অব্দি নিয়ে চলে যাবো। এবার গায়ের মধ্যে উপরে প্রথম করলাম ভায়োলেট কালার, এখন যেটা করলাম এমারেল গ্রিন। এবার গয়নাটাকে সুন্দরভাবে কালার করে দেবো। এমারেল গ্রিনটা করার পরে নিচে একটুখানি হালকা করে ইয়েলো গ্রিন করে দিলাম। এবার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কালারটা কিন্তু ধুতির কালারটা। ধুতির কালারটা কিন্তু এখানে হালকা করে স্কাই ব্লু করছি এবং স্কাই ব্লুটা কিন্তু সম্পূর্ণভাবে করব না, হালকা করে করব এবং খুব সহজভাবেই করব। এইভাবে যেখানটা ফাঁকা রেখেছি এখানটা কিন্তু এমারেল গ্রিন করে দেবো। দেখো এমারেল গ্রিন করলে কালারটা কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে এবং গণেশের কালারটা সম্পূর্ণ আলাদা হয়ে গেল। তোমরা এই কালারটা কিন্তু খুব সহজেই করতে পারবে এবং খুব সুন্দরভাবে স্কাই ব্লুর ওপরে কিন্তু মিশে যাবে। আশা করি বন্ধুরা তোমরা আমাদের ড্রয়িংটা বুঝতে পারছো। ভালো লাগলে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কারণ আমি তোমাদের জন্য খুব সহজভাবে ড্রয়িং দিয়ে থাকি। যাদের বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে তাদের জন্য আমার চ্যানেলটা খুব হেল্পফুল, কারণ আমি তোমাদের জন্য সহজভাবে ফিগার দিয়ে কী করে সাবজেক্ট ড্রয়িং করা যায় আমার চ্যানেলে দেখতে পাবে তোমরা। পেছনে পুরনো ড্রয়িংগুলো কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রয়িং আছে তোমাদের জন্য, তোমরা কিন্তু চাইলে সেই ড্রয়িংগুলো দেখতে পাবে। একই রকমভাবে ধুতির ওপরে কালারগুলো কিন্তু করে দিলাম হালকা করে, কিন্তু আমি স্কাই ব্লু করার পরে ফাঁকা রেখে দিয়েছি সেখানটা কিন্তু এমারেল গ্রিন কালারটা করে দিলাম। এমারেল গ্রিন কালারটা ভালো করে ডিপ করে দেবে, তাতে কিন্তু রংটা ভালো করে মিশে যাচ্ছে। হাতের কালার আর পায়ের কালার সেম ভাবেই প্রথম অরেঞ্জ কালার, তারপর প্রো মেলোডি অর্থাৎ ডিপ ইয়েলোটা কিন্তু করে দিলাম এবং পায়ের সামনে যে অংশটা রয়েছে সেটা কিন্তু ক্যারামাইন দিয়ে ডার্ক করে দিলাম। এবার মাথার পাগড়ির কালার কিন্তু আমি প্রথমে হালকা করে স্কাই কালার করে দিচ্ছি এবং স্কাই কালারটা উপর থেকে হালকা করে সাইডগুলোকে নিয়ে চলে যাবে। পুরো অংশ করবে না, ফাঁকা রেখে দেবে, কারণ এখানে কিন্তু আমি প্রথমে পার্সিয়ান ব্লু ভালো করে ওপর থেকে নিচ অব্দি করে গেলাম। এইবার পার্সিয়ান ব্লুটা কিন্তু হালকা করে বর্ডার দিয়ে দিলাম আর দেখতে ভালো লাগবে। উপরে একটু অরেঞ্জ আর একটুখানি ইয়েলো মিশিয়ে দিলাম আর সামনের দিকটা ইয়েলো দিয়ে একটুখানি ক্রোমেলো দিয়ে অর্থাৎ ডিপ ইয়েলো আর একটু ভার্মিলিয়ান ইউজ করে দিলাম। এই সাইডটা কিন্তু একটু ভার্মিলিয়ান করে দিলাম। এবার স্কাই কালারটাকে আর একটুখানি ঘষে দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম কালারটার উপরে। এবার একটু হোয়াইট ইউজ করে দেবো, তাহলে কিন্তু কালারটা ভালোভাবে মিশে যাবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমি বর্ডার পেন্সিলে কাজ শুরু হলো। বর্ডার পেন্সিল দিয়ে কিন্তু হালকা করে চোখটা করবে। এবার কিন্তু খুব সাবধানে কাজগুলো করবে, কারণ বর্ডার পেন্সিলে কিন্তু বেরিয়ে যায় তাহলে দেখতে বাজে লাগবে। এবার কিন্তু মাথার সামনে তিলকটাও কিন্তু অরেঞ্জ কালার করলাম আর ভেতরটা রেড কালার করে দিলাম। এবার আমি বর্ডার পেন্সিল দিয়ে ব্যাকগ্রাউন্ডটা শুরু করছি। এটা কিন্তু খুব সাবধানে এবং দেখতে যাবে, কারণ তোমরা কিন্তু এটা খুব ভালো করে নজর দিলেই এই ড্রয়িংটা কিন্তু খুব সহজেই ফুটে উঠবে এবং ভালো লাগবে। এবার আমি কালো দিয়ে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা শুরু করছি এবং কালো একটা সাইড করতে করতে যাচ্ছি, কারণ বর্ডার পেন্সিল দিচ্ছি। এরপরে কিন্তু আমি রং দিয়ে এটা করবো। এবার আমি ব্যাকগ্রাউন্ডটা কালো দিয়ে শুরু করলাম এবং কালোটা কিন্তু সম্পূর্ণ জায়গায় দেবো না। কালোটা কিন্তু শুধুমাত্র একটা সাইডেই করবো এবং সাইডগুলোকে ভালো করে মিশিয়ে দিতে হবে। এইভাবেই কিন্তু তোমরা মিশিয়ে দেবে এবং দেখে করবে যাতে রংটা কিন্তু অন্য কোথাও না ঢুকে যায়।
এবার কালোটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি একটু পার্সিয়ান ব্লু দিলাম। এই পার্সিয়ান ব্লুটা কিন্তু কালোর মধ্যে একটু মিশিয়ে দেবে, হালকা করে ভেতরের দিকে ঢোকাতে শুরু করবে, কারণ রংটা যখনই মিশে যাবে রংটা কিন্তু খুব ফুলে উঠবে এবং ভালো লাগবে। তারপরে আবার এই সাইডে চলে আসবো অংশগুলোতে ব্ল্যাক করার জন্য। আবার ব্ল্যাকটা কিন্তু খুব সাবধানে করবে এখানেও, কারণ যদি রং ঢুকে যায় তাহলে কিন্তু আঁকাটাই নষ্ট হয়ে যেতে পারে। এবং হাতটা উঁচু করে করার চেষ্টা করবে, তাহলে কিন্তু রংটা নষ্ট হবে না। এখানেই তাও সেম ভাবে আমি ব্ল্যাক করব এবং করার পরে এখানেও কিন্তু আমি পার্সিয়ান ব্লুটাই দেবো। আশা করি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমরা বুঝতে পেরেছো এবং ভালো লাগলে কমেন্টস করে জানিও কেমন লাগছে আমার ড্রয়িংটা। এবার পার্সিয়ান ব্লু হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এখানে কোবাল্ট ব্লু দিয়ে দিলাম। কোবাল্ট ব্লুটা দুটো সাইডে ভালো করে মিশিয়ে দিলাম। তারপরে এখন যেটা করলাম সেটা কিন্তু স্কাই ব্লু। এবার স্কাই ব্লুটাকেও হালকা করে মিশিয়ে দিলাম। পার্সিয়ান ব্লুর পরে কোবাল্ট ব্লু এবং কোবাল্ট ব্লুর পরে এখন যেটা করছি সেটা কিন্তু স্কাই ব্লু। স্কাই ব্লুটাকে ভালো করে মিশিয়ে দিলাম এবং নিচ থেকে ওপর অব্দি ভালো করে মিশে যাবে। খেয়াল রাখবে হোয়াইট হোয়াইট না থাকে, এবং হোয়াইট হোয়াইট থাকলে কিন্তু আঁকাটা দেখতে ভালো লাগবে না। এইভাবেই পুরো কালারটা কিন্তু সম্পূর্ণভাবে মিশিয়ে দেবে। এবার হয়ে যাওয়ার পরে শেষের দিকে কিন্তু একটু হাত দিয়ে ঘষে দেবে কালারটাকে। আঙ্গুল দিয়ে ঘষে দিলে কালারটা কিন্তু স্প্রেড হয়ে যাবে। এবার আমি বর্ডার পেন্সিল দিয়ে কাজ করছি এবং খুব ধীরে ধীরে এই কাজটা করতে হবে, নাহলে কিন্তু আঁকাটা বাজে হয়ে যেতে পারে। এই বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট কাজগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু ভুলে যেও না, তোমরা কিন্তু শেষের দিকে করতে হবে। আঁকাটা প্রায় শেষের দিকে, বর্ডার পেন্সিলের কাজটা আমি করছি, তোমরাও কিন্তু এইভাবেই পেন্সিলের কাজটা করবে এবং খেয়াল রাখবে রং যেন কোনো জায়গায় ঢুকে না যায়। আর খেয়াল রাখবে কোনো জায়গায় হোয়াইট হোয়াইট থাকলে সেটা কিন্তু ধীরে ধীরে কমপ্লিট করে নিতে হবে আমার মতন করে এইভাবে। আশা করছি বন্ধুরা আমার ড্রয়িংটা তোমাদের পছন্দ হয়েছে এবং ভালো লেগেছে। কমেন্টস করে জানিও কেমন লাগছে। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে নতুনভাবে। তোমরা সবাই ভালো থেকো।